ক্র্যাকার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এমসিএ পড়ছো এবং যারা তোমরা মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে, আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স আগে থেকে এই নোটিফিকেশনটা দিচ্ছি। মার্চ মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট করতেই হবে। এবার দেখো প্রবলেমটা কি হবে, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ডেটা স্ট্রাকচার আছে উইথ পাইথন দিয়ে রয়েছে, পাইথনের সাহায্যে ডেটা স্ট্রাকচার উইথ পাইথন। তারপরে অপারেটিং সিস্টেম রয়েছে, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা রয়েছে। ঠিক আছে, তো এই সাবজেক্টগুলো রয়েছে এবং পাশাপাশি নেটওয়ার্কিং বলে একটা সাবজেক্ট রয়েছে। কম্পালসারি সাবজেক্ট তাহলে এখানে তোমার হয়ে গেল 4খানা, এবং ইলেকটিভ আছে। এবার ইলেকটিভ থেকে তোমাদের আবার একটা সাবজেক্ট দেবে। তো এখন ব্যাপারটা হচ্ছে ইলেকটিভের নামগুলো আমি করছি না। ইলেকটিভের অনেক সাবজেক্টই আছে, নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস রয়েছে, কম্পিউটার গ্রাফিক্স রয়েছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে, ইন্ট্রোডাকশন টু আইওটি রয়েছে, অটোমাটা থিওরি, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি। তো এবার কোন কলেজ কি সাবজেক্ট দেবে, ইলেকটিভটা এভাবেই হয় ডিসাইড। এক একটা কলেজ এক একটা সাবজেক্ট দেয়, কিন্তু 4টে যে কম্পালসারি সাবজেক্ট আমি বললাম, ওখানে দেখবে ডেটা স্ট্রাকচার উইথ পাইথন। ডেটা স্ট্রাকচার কিন্তু একটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট, এবং ওখানে কিন্তু সব অ্যালগোরিদম, এবং সেগুলো প্রোগ্রামগুলো লিখতে হবে সব পাইথন দিয়ে, এবং জাভা প্রোগ্রামিং আবার এর সঙ্গে রয়েছে। আবার কম্পিউটার নেটওয়ার্কিং রয়েছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, ম্যাথামেটিক্স আছে এবং নেটওয়ার্কের অঙ্ক আছে, এবং তার মধ্যেও কিন্তু অ্যালগোরিদম আছে। ঠিক আছে, আমাদের বিভিন্ন রাউটিং টেকনিক গুলো আছে, তার কিন্তু অ্যালগোরিদম আছে। তো নেটওয়ার্কিং, সেখানে শুধু তুমি যদি মনে করো থিওরি পড়ে পরীক্ষায় চলে যাবে, মনে হয় অনেক স্টুডেন্টের মনে হয় নেটওয়ার্কিংটা থিওরি সাবজেক্ট, থিওরি পড়ে যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে বেশি মার্কস তুমি অ্যাটেন্ড করতে পারবে না। তো এটা একটা ব্যাপার। আর প্রোগ্রামিং সাবজেক্টগুলো তো আর বলার কিছু নেই, আমি তো বলেই দিলাম। অপারেটিং সিস্টেম কিন্তু এটা কেউ মনে করবে না এটা থিওরি, কারণ এর মধ্যে সব অ্যালগোরিদম। অপারেটিং সিস্টেমের মধ্যেও কিন্তু অ্যালগোরিদম আছে, এখানে কিন্তু ম্যাথামেটিক্স রয়েছে, অঙ্ক আছে, মেমোরি ম্যানেজমেন্টের ওপর অঙ্ক আছে, ডেডলকের ওপর অঙ্ক আছে। ঠিক আছে, প্রসেস ম্যানেজমেন্টের ওপরে কিন্তু অঙ্ক আছে এবং অ্যালগোরিদম আছে, প্রসেস শিডিউলিং এর ওপর অ্যালগোরিদম আছে। ঠিক আছে, তো ডিস্ক শিডিউলিং এর কিন্তু বিভিন্ন ড্রয়িং আছে। তো এইগুলো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, কেননা তোমরা সিলেবাস দেখলেই বুঝতে পারবে। এবং আগে থেকে আমি এটা তোমাদেরকে বলে রাখছি এই কারণেই, যাতে তোমরা মার্চ মাস থেকে ক্লাসটা স্টার্ট করতে পারো বা পড়া শুরু করতে পারো। আমি বলছি না যে আমাদের ইনস্টিটিউটেই তোমরা চলে আসো পড়তে, আমি তোমাদেরকে একটা গাইড করছি। এবার যদি তোমাদের মনে হয় যে না তোমরা ইচ্ছুক, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এটা মানে ভিডিওটা যাতে তোমাদের কাছে পৌঁছয়, সেই জন্যই আগে থেকে ভিডিওর মারফত আমি এই নোটিফিকেশনটা দিতে চাইছি। এবং এমসি এর মতন যে সাবজেক্ট, এবং এটা যথেষ্ট একটা ভাইটাল সাবজেক্ট, ভাইটাল কোর্স, কেননা সেকেন্ড সেমিস্টারে ধরো যদি কোনোভাবে যদি সাপ্লি চলে আসে, তাহলে সেই লোডটা কিন্তু তোমার অনেক বেড়ে যাবে, কারণ থার্ড সেমিস্টারে কিন্তু আরো সাবজেক্ট রয়েছে। তো কেননা এখন আমাদের এমসি এর 2 বছরের সিলেবাস হয়ে যাওয়াতে সেমিস্টারে যে অ্যাভারেজ নাম্বার অফ সাবজেক্ট, সেটা কিন্তু একটু বেড়ে গেছে, করা ভেরি ডিফিকাল্ট। এবং আরেকটা ব্যাপার আছে, যেগুলো আমি আগেও বলেছি, যে তোমাদের সিলেবাসে যে রেফারেন্স বইগুলো থাকে, ধরো জাভা প্রোগ্রামিং এর অনেকগুলো রেফারেন্স বই থাকে, তারপরে তোমার অপারেটিং সিস্টেমের অনেকগুলো রেফারেন্স বই থাকে। তো সব রেফারেন্স বই কেনা তোমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের কাছে আছে, আমরা ফলো করি এই কারণেই, কারণ এক একটা বইতে এক একটা টপিক কিন্তু খুব ভালো থাকে, সেটা আমরা বুঝি। এবং আমাদের টিম আছে, সেটা তারা কি করে, তারা বিভিন্ন বই থেকে সেটা তৈরি করে, আমরা তৈরি করি সেটা, এবং সেটা স্টুডেন্টদেরকে দেই। সেই নোটসটা আমাদের হ্যান্ড রিটেন নোটস আমরা দেই, প্রোভাইড করি, এবং স্টুডেন্ট সেটা কি করে, প্রিন্ট আউট করে নেয়। তাহলে কি হবে, পরীক্ষার হলে তোমাকে বেশি বই নিয়ে বসতে হবে না। পরীক্ষার আগে তোমাদের 7 দিন আগে বা 15 দিন আগে তোমরা ইজিলি ওই নোটসটা কিন্তু পড়ে রিভাইজটা তাড়াতাড়ি করতে পারবে। তো সেটাই আমার বলার ছিল। আমাদের মান্থলি সিস্টেমে ক্লাস হয়, এবং ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, খুব বড় বেশি ব্যাচে ক্লাস হয় না আমাদের। আর অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু ক্লাস হয়, তাহলে তোমরা রিমোট এরিয়াতে যারা থাকো, ডিস্ট্রিক্টে যদি থাকো, তোমাদের কিন্তু টিউশনে তোমরা জয়েন করতে পারবে ইজিলি। আর যদি তোমরা কথা বলতে চাও, তাহলে তোমরা ফোনে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।